গুড ইভিনিং। আমাদের ফ্ল্যাটটা খুব সুন্দর করেছেন। এই সামনে প্যানেলিং করে লাইটটা দিয়েছে, খুব ভালো লাগছে। লাইটটা দেখ খুব সুন্দর হয়েছে। সব থেকে ভালো এইটা, মানে আমারও আইডিয়া ছিল, তার সঙ্গে ওনাদের আইডিয়া দিয়ে এটা খুব ভালো করেছে। আমি প্রাপ্তি নাম রেখেছি ওনার ফ্ল্যাটের। আর এইটাও খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এই সুরে একটা করে দিয়েছে, বসার জায়গা করেছে। এখানে ফটোগুলো ওনাদের সব ওনাদেরই ওখান থেকে দেওয়া, যাদেরকে আমরা ইন্টেরিয়ার করিয়েছি তারাই এই ফটোগুলো সব আমাদেরকে ইয়ে করেছে, গিফট করেছে। টিভি প্যানেলিং হয়েছে, টিভির একটা হয়েছে। এই সব থেকে এটা খুব অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, এটা খুব ভালো হয়েছে। আর সোফাগুলো তো আমার দেখেইছো, যখন ছিল আমার বাড়িতে এগুলো পুরোনো, সেগুলোকে নতুন লুক দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। আর ওখানে একটা লফট করেছে, যে লফটটা জিনিসপত্র রাখতে খুব সুবিধা হবে। আর সব থেকে পছন্দের জিনিস এটা হয়েছে আমার, খুব ভালো লাগছে। এখানে একটা প্যানেলিং করে, যে কোনো ফল সিলিং নেই, প্যানেলিং করে সেই জায়গাটাকে সুন্দর করে একটা লুক দেওয়া হয়েছে। এখানে একটা আমার ফ্যানে দিয়েছিল, স্পেস ছিল, যেহেতু প্যানেলিং করলে ফ্যানটা ঠিক লুক দেখাতে পারছে না, এখানে একটা ছোট্ট ঝাড় দিয়ে এটাকে সুন্দর মেকআপ করে সাইডে একটা ওয়াল মাউন্টিং ফ্যান করে তার মধ্যে একটা শ্রীকৃষ্ণ ছবি দিয়ে সুন্দর ল্যামিনেশন করা, এবং এখানে একটা টাচ মিরার লাগিয়ে এই জায়গার লুকটাকে বাড়িয়ে দেওয়া, এবং এখানে জালি কাটিং দিয়ে লাইটটাকে সুন্দর করে কমপ্লিট করতে পেরেছে। আছে সেই রুমটার মধ্যে জেনারেলি বাই কালার করা হয়েছে, তার সাথে ওর পড়াশোনার জন্য একটা ছোট্ট স্টাডি টেবিল বা বইপত্র বা কিছু রাখার জন্য একটা জিনিস। এখানে একটা ওয়ার্ড্রপ করা হয়েছে, ওয়ার্ড্রপটা দুটো শেলফে ইয়ে করা আছে। আর আমার জন্য একটা ড্রেসিং ইউনিট করে দিয়েছে, একটা ড্রেসিং ইউনিট করে দেওয়া আছে, হোল্ডিং সিস্টেম, যেখানটাতে স্টোরেজ দেওয়া আছে। এইগুলো নতুন ধরনের করেছে, এখন এগুলো দেখছি নতুন ভাবে এসেছে। এখানে মিসেসের একটা আমার এখানে সেলাই মেশিনের একটা শখ আছে, স্টিচিং করি, স্টিচিং এর জন্য একটা জায়গা। তার এখানে র্যাক, ক্যাবিনেট, জিনিসপত্র ক্লোজ ক্যাবিনেট একটা করে দিয়েছে, একটা ওপেন ক্যাবিনেট আছে। সুন্দর পুরোনোর সাথে নতুন টাচের জন্য আমার কিছু ডিমান্ড আছে। নতুন তো থাকছেই, পুরোনোর জন্য যে সমস্ত আমার শার্ট পার্ট রেডিমেড, তার হ্যাং করার জন্য ছোট্ট হ্যাঙ্গার ইউনিট, যদি এটা ওল্ড ভার্সনের তবুও কিন্তু রাখতে বাধ্য হয়েছি আমার জন্য। এখানে একটা সুন্দর মডিউলার কিচেন 3 শেপের করা হয়েছে, 3 ক্যাবিনেটের সাথে একটা ওল্ড টাচ রেখেছে। আমার পুরোনো দিনে আমার স্মৃতিটাকে আমার নতুন করে সাজিয়ে দিয়েছে ওরা, ভালো লাগছে। এখানে সুন্দরভাবে একটা এক্সটেন্ডেড পার্ট, যেটা বিশেষের প্রয়োজন ছিল, যে কোথায় তার ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স রাখবে, তার সাথে একটা স্টোরেজও পাওয়া গেছে আমার। এখানে একটা কোকার ইউনিটের মতো জায়গা করে দেওয়া আছে, এটাই করেছে পুল আউট করার মতো। এই ডাইনিং টেবিলটাও খুব সুন্দর করেছে, এটা খুব পছন্দের হয়েছে আমার। এখানে স্টোরেজ করা যাবে, কিছু জিনিস রাখতে পারবো আমি, কিছু ম্যাট বা কিছু মানে কিছু হয়তো ঢুকিয়ে রাখলাম, ফ্রুটস বাকেট। এখানে খুব সুন্দর, মা সারদাকে দিয়েছেন এখানে, খুব সুন্দর। ব্যালকনির মধ্যেও ক্লথ হ্যাঙ্গিং এর জন্য করে দিয়েছে আমার সুবিধার জন্য। এটা একটা মাস্টার বেডরুমের মধ্যে আসছি। মাস্টার বেডরুমের মধ্যে আমার সেই আবার একটা পুরোনো ট্র্যাডিশনের মধ্যে বিল্ডারকে বলা হয়েছিল যে এখানে একটা করে দাও, উপরে তাক করে দাও, সে তাকটাকে আমার আবার কভার করে দিল সুন্দর করে, তাকে আলাদা করে পয়সা দিলাম। তারপর আমার আরিয়ান্স যাকে যে কাজ করালাম সে বললো এটা কভার করে দিচ্ছি, সুন্দরভাবে কভার করে একটা কমপ্লিট করে দিয়েছে। এবং আমি ভেবেছিলাম আমার যে এক্সিস্টেন্স বেড নিয়ে আসবো, সেই বেডটাকে মডিফাই করব, কিন্তু সেই বেডটাকে তারা মডিফাই করার মতো জায়গায় থেকে বললাম আমি নতুন ভাবেই করে দিচ্ছি একটা বেড। সেই বেড একটা সুন্দর একটা 6x7 একটা বেড, সাথে তার সেটিং অ্যারেঞ্জমেন্ট, একটা ম্যাট্রেস দিয়ে একটা ছোট্ট একটা আয়রন টেবিল, ফোল্ডিং আয়রন টেবিল, ফোল্ড করে রাখা যাবে যে কোনো সময়। আর আমার সব থেকে যেটা
মানে ইয়ে ছিল, আবার কাজ হয়েছে নাকি, দাগ পড়েছে। আমার পুজো ইউনিটটা ছিল যে আমি এখানে আলাদা করে করবো, একদম মানে সেপারেট থাকে। আমার এটা একটা ছোট ব্যালকনি, সেখানের মধ্যে পুজো ইউনিটটা করেছি। তো এটা আমার খুব পছন্দের একটা, একদম মানে আলাদা জন্য হয়, সেই জন্য এটা পুরো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর যেটা যেটা আমার স্টেপিং করে করতে বলেছিলাম সেইগুলো করেছে, খুব ভালো মানে হয়েছে জিনিসটা। হ্যাঁ, হ্যালো। আমি ফেসবুকে দেখেছিলাম আয়রন টাচের ভিডিও। তো সেখান থেকে দেখার পর সেখানে ফোন নাম্বার থেকে ফোন করে যোগাযোগ করেছিলাম। তারপরে তো আমাদের সঙ্গে দুর্গাপুরে এসে আমাদের সাইট ভিজিট মানে ফ্ল্যাটের ভিজিট করেছে, তারপরে আইডিয়া শেয়ার করেছে। তারপরে আইডিয়া একটু এইদিক ওদিক মানে হওয়ার পরে অনেক কনভারসেশন হয়েছে, কিন্তু তার মধ্যেও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি মানে খুবই হ্যাপি। হ্যাঁ, আলিয়াসের সাথে একটা জেনারেলি যারা নতুন ভাবে ফ্ল্যাট নিচ্ছেন বা বাড়ি করছেন, তাদের কাছে তো আমি বলবো যারা হয়তো অভিজ্ঞ নয় বা অভিজ্ঞ থেকেও কমপ্লিট যদি একটা পার্ট হয় বাড়ির একটা ইন্টেরিয়ার পার্টের জন্য, A to Z যদি সিমটমস, আমি বলবো আলিয়ান টাচ। কারণ আমি অনেকগুলোই দুর্গাপুরেও দেখেছি, চুরচাও দেখেছি। হয়তো একটু ডিসকাশন হবে, দ্যাট ইজ দ্য হেল্পফুল ফর বোথ সাইড, ডিসকাশনটা মানে ভালো, ভালোর হেল্পফুল জন্য ফর ভালো। বোথ সাইড। সেকেন্ড যেটা হচ্ছে, আমরা সময় লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি, প্রত্যেকের একটা বাজেট থাকে। তো A to Z যে কাজটাকে সুন্দরভাবে করে দিয়ে এবং তার একটা বাজেট তারা ফিক্স করে দেয়, হয়তো সেটা মনে হবে কাস্টমার মনে হবে পজিটিভ, ক্লায়েন্ট মনে হবে নেগেটিভ বা কম বেশি এরকম কিছু একটা ধারণা। কিন্তু আমার মনে হচ্ছে একটা গুড একটা মানে ফাইন্যান্সিয়াল ইয়ে পাওয়া যায় যে এই বাজেটের মধ্যে হবে। এবং আমার সবচেয়ে আলিয়ানের একটা খুব ভালো লেগেছিল, যেটা যেটা আমি বিলিভ করি, যে আপনার এর থেকে 1 টাকা বাড়বে না, বরং 1 টাকা কমবে। তো সে পুরো তার ইয়ে করে নিয়েছিল আমার ফ্ল্যাট দেখে। আশা করছি এটা শেষ পর্যন্ত থাকবে। এবং এটা আমার মনে হয় আমাদের মতো যারা কাস্টমার, যারা কাজ করে, এবং আমি মনে হয় আমার এই অভিজ্ঞতাতে মোটামুটি 60 থেকে 70% এই টাইপের কাস্টমার, যে আমি সিভিল কাজে কাজ করতে গেলে বা যে কোনো কাজে কাজ করতে একটা বাজেট করি, বাজেট থেকে 30% বা 25% বেড়ে যায়। আমি যদি জেনে থাকি যে বাড়বে, যদি সেই হিসাবে চলে যায়, তাহলে ওটা করা হয়তো হ্যাপি বেশি ইয়ে করে। এটা আমার অডিয়েন্সটা যেটা কাছে মনে হলো যে তারা বাজেটিংটা ঠিক করে, হতে পারে একটা প্লাস মাইনাস এদিক ওদিকে হতে পারে, কিন্তু ইট ইজ এ গুড, মানে এক কথায় খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আয়রন টাচকে অনেক অনেক, বিশেষ করে আর্য ভাইকে, আজমত ভাইকে অনেক এবং তার ধন্যবাদ। টিমকে টিমকে পুরো মানে যারা কাজ করেছে সবকিছু, সিভিল লাইট ইয়ে সবকিছু, তাদের সবাইকে খুব থ্যাঙ্কস। কাছে থেকো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।